লালবাগ ও নিউ মার্কেট থানার 2 হত্যা মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে 5 দিন করে মোট 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বাড্ডা থানার শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনিকে 4 দিন ও ভাটারা থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে 7 দিনের রিমান্ড দেয় একই আদালত। খায়রুল ইসলামের রিপোর্ট। লালবাগ থানার আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ও নিউ মার্কেট থানার দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে 2টি মামলায় 10 দিন করে মোট 20 দিনের রিমান্ডের আবেদন করে তদন্তকারী কর্মকর্তারা। একই সাথে বাড্ডা থানায় দীপুমণি এবং ভাটারা থানার হত্যা মামলায় আসামা ফিরোজের 10 দিন করে রিমান্ড চেয়ে সিএমএম কোর্টে হাজির করে পুলিশ। দীর্ঘ শুনানির পর আনিসুল হক, সালমান এফ রহমান, জিয়াউল আহসানকে 2টি মামলায় 10 দিন ও দীপুমণির 4 দিন এবং আসামা ফিরোজকে 7 দিনের রিমান্ড দেয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত। 2 মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হক এবং আয়নাগরের কারিগর জিয়াউল হাসান এদের বিরুদ্ধে এই 2 মামলায় 5 দিন 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। দীপুমণি এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসম ফিরোজ এই আসামির বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা বলেন, তাদের মক্কেলকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। আসামা ফিরোজ সাহেব এই মামলার ঘটনার সময় সে এবার কেয়ার হাসপাতালে অসুস্থ ছিল। তার গল ব্লাডারে একটা অপারেশন হয়েছে জুলাই মাসে 7 জুলাই 2024 তারিখ এবং বর্তমানে সে অ্যাপেন্ডিক্স রোগে আক্রান্ত। ওনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে এই অভিযোগগুলো কোনো ক্রমেই ওইটার সাথে উনি জড়িত না এবং সম্পৃক্ত না। এদিকে সাবেক সংসদ সদস্য সাদেক খানকে রাজধানীর মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় তেজগাঁও নাখালপাড়া থেকে গ্রেফতার করে পুলিশ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।